প্রকাশ্যে এল ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের ১০টি বিভাগের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে প্রকাশিত হওয়া এই সংক্ষিপ্ত তালিকা অস্কারের চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রের আগের পদক্ষেপ। তবে ভারতীয়দের হতাশ করে এই তালিকা থেকে ছিটকে গিয়েছে অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি লাপাতা লেডিস। মোট 10টি বিভাগের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে এদিন। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, অরিজিনাল মিউজিক, মিউজিক অরিজিনাল স্কোর, অ্যানিমেটেড শর্ট ফিল্মের মতো বিভাগগুলিতে যে ছবি এবং গানগুলি বেছে নেওয়া হয়েছে সেগুলিকে নিয়েই প্রকাশ্যে এসেছে সংক্ষিপ্ত তালিকা। এরপর এই তালিকাগুলি থেকে চূড়ান্ত হবে অস্কারের মনোনয়ন। এ বছর অস্কারের জন্য ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি হিসেবে গিয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস। ভারতে ব্যাপক সফল ছবিটিকে ঘিরে সিনেপ্রেমীদের মধ্যেও উচ্ছ্বাস, আশা ছিল তুঙ্গে। কিন্তু এই সংক্ষিপ্ত তালিকা আশাভঙ্গ করেছে তাদের। এমনকি ছিটকে গিয়েছে পুতুল ছবির ইমন চক্রবর্তীর গাওয়া গান ইতি মা ও। প্রাথমিকভাবে মনোনীত হলেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা করতে পারেনি গানটি। ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে ১৬৯টি ছবির মধ্যে ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিবি ফাইলস, ব্ল্যাক বক্স ডায়েরি, এনো, ফ্রিদা, কুইনডোম, সুগার কেন, উইল অ্যান্ড হারপার এর মতো ছবি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মোট ৮৫টি দেশের ছবিকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয়দের আশা জাগিয়ে এই তালিকায় জায়গা পেয়েছে ইউনাইটেড কিংডমের সন্ধ্যা সুরি পরিচালিত সন্তোষ ছবিটি। প্রসঙ্গত, কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস ছবিটি বেশ ভালো সাড়া ফেলেছিল ভারতীয় বক্স অফিসে। মন ভালো করা চিত্রনাট্য, অভিনেতা অভিনেত্রীদের দক্ষ অভিনয় সহজ সরল ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিল। উপরন্তু ছবিটি যখন অস্কারের জন্য ভারতের তরফে মনোনীত হল তখন উচ্ছ্বসিত হয়েছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে টিকে থাকতে ব্যর্থ হল লাপাতা লেডিস। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.